যদি আবারও 17 বছরের মতো করে দেশে আলেম ওলামাদের উপরে আবার নির্যাতন শুরু করে দেয়, যদি নিপীড়ন চালানোর মতো পরিকল্পনা করা হয়, যদি আবার আলেম ওলামাদের উপরে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে যদি নির্যাতিত করার ইতিহাস রচনা করতে চাই, যদি আল্লাহ এই জমিনের উপরে আবার আলেমদের উপরে হামলা মামলা মিথ্যা অপবাদ দিয়ে জেলের মধ্যে ঢুকাতে চাই, 16 কোটি তাওহীদি বাংলার মুসলমানরা আমরা একটা ধাক্কা দেব। এক ধাক্কায় হয়তো শিলং না হয় লন্ডনে গিয়ে বলবাম কোন রাম বাম নাস্তিক মুরতাদের দল তোমাদের ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে। এই কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা করা হয়, সমাজ থেকে সমস্ত অন্যায় অত্যাচার অবিচার দুর্বৃত্ত হয়ে যাবে। এই কোরআন অনুযায়ী যদি আল্লাহর জমিনে বিচার বিশ্লেষণ করা হয়, কোনো ব্যক্তি আর অন্যায় বিচারে শামিল হবে না। এই কোরআন অনুযায়ী যদি আল্লাহর জমিনে বিচার করা হয়, কোনো আলেমের ফাঁসির মঞ্চে যাবে না। কথা বলে ঠিক না? পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে? বিজ্ঞানীরা গবেষণা করল, প্রথমে বলল বিজ্ঞানীরা সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। আবার কিছুদিন যেতে না যেতে বিজ্ঞানীরা বলল পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। আবার কিছুদিন যেতে না যেতে তারা আবার বলল, স্বীকার করে নিল পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে, মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছু ঘোরে। কিন্তু কুরআনুল কারীম 1450 বছর আগেই জানিয়ে দিলেন, রব্বুল আলামিন বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই পড়ুন আল্লাহুম্মা। একটু মোহাব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগুল উলা বিকামালিহি كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। الحمد لله। স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা জেলার জয়পুর শিমলা রাইড দেয়াড়া হাজি আনসারিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ইংরেজি বিভাগ, ঢাকা সিটি কলেজ। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান আলোচক হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বিশেষ আলোচক, আপনাদের পরিচিত সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা জাকারিয়া হোসাইন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তৈয়্যিবা দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক একঝাঁক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় ঘুমিয়ে পড়েছেন, অথবা বয়সের ভারে নিজেদের কণ্ঠটা একটু চেপে বসেছে, অথবা 17 বছর উচ্চ স্বরে কোরআনের আওয়াজ বলতে না পারা এবং শুনতে না পারার কারণে হয়তোবা একটু সালামের উত্তরটা দিতেও কষ্ট হয়েছে। আমি আবারও আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমি চাই মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সালামের জবাবটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আপনাকে আমাকে আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যেও কোরআনের এই পরিবেশ তৈরি করে দিয়েছেন। মহান মালিকের নিকট আমরা কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? আসতে বলবেন না, আমরা খুশি নাকি বেজার? দীর্ঘ 17টি বছর এ বাংলার জমিনে কোরআনের তাফসির মাহফিলগুলোতে বাধা দেওয়া হয়েছিল, কারণ এই তাফসির মাহফিলগুলোতে কোরআনের আলোচনা চলতো, আর কোরআনের আলোচনা শোনার পরে একদল মানুষের গায়ে চুলকানি উঠত, তারাই কোরআনুল কারীমের মাহফিলগুলো বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে 17 বছর পরেও যদি কোরআনের মাহফিলে, তাফসিরের মাহফিলে মানুষ না হয়, তাহলে বুঝতে হবে আমাদের ইমানের দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমার সময় খুবই সংক্ষিপ্ত দিয়েছে, যতটুকু সময় পাই কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইনের নাম কোরআনুল কারীম। সবাই বলেন, এই গাইডলাইনের নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে দিয়েছেন, শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য নয়। এই কোরআনুল কারীমকে আল্লাহ রব্বুল আলামিন তাবিজ কাবিজের কিতাব বানানোর জন্য নাজিল করে নাই। এই কোরআনুল কারীমকে শুধুমাত্র তক্তার ভিতরে জড়িয়ে রাখার জন্য আল্লাহ নাজিল করে নাই। এই কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছে গোটা পৃথিবী থেকে অন্যায় বিশৃঙ্খলা দূরীভূত করে দিয়ে সমাজটাকে শান্তির সমাজে রূপান্তরিত করার জন্য। কথা বলে ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে। এই কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা করা হয়, সমাজ থেকে সমস্ত অন্যায় অত্যাচার অবিচার দূরীভূত হয়ে যাবে। এই কোরআন অনুযায়ী যদি আল্লাহর জমিনে বিচার বিশ্লেষণ করা হয়, কোনো ব্যক্তি আর অন্যায় বিচারে শামিল হবে না। এই কোরআন অনুযায়ী যদি আল্লাহর জমিনে বিচার করা হয়, কোনো আলেমের ফাঁসির মঞ্চে যাবে না। কথা বলে ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, আমি এমন একটি কিতাব নাজিল করেছি আরবি ভাষায়। এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তোমাদের জন্য একটি বিধানাবলী হিসাবে নাজিল করে দিয়ে দিলাম। এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ তোমাদের জীবনের প্রত্যেকটা নিয়ম কানুন সন্নিবেশ করে দিয়ে দিলাম। উই হ্যাভ রিভিলড ইট অ্যাজ অ্যান অ্যারাবিক জাজমেন্ট। এটা এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমরা জানতে চাইলাম কেমন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى। রব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে আমি রব্বুল আলামিন প্রাণী জগতের সমস্ত শ্রেণীবিন্যাস, সৌর জগতের সমস্ত রহস্য, ছায়াপথ সম্পর্কে, মহাবিশ্বের মহাবিস্ময়কর সৃষ্টি সম্পর্কে, মানব জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে সংসার পর্যন্ত যত প্রকার সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান কল্পে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। We have revealed a book that contains everything. চিল্লায় করে আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে সমস্ত তথ্য আছে। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা জিনিস আলোচনা করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে যে আলোচনা করেছেন, আজকের বিজ্ঞান সে আলোচনা করে, মাঝে মাঝে ভুল তথ্য দিয়ে দেয়। পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে? বিজ্ঞানীরা গবেষণা করল, প্রথমে বলল বিজ্ঞানীরা সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। আবার কিছুদিন যেতে না যেতে বিজ্ঞানীরা বলল পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। আবার কিছুদিন যেতে না যেতে তারা আবার বলল, স্বীকার করে নিল পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে, মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছু ঘোরে। কিন্তু কোরআনুল কারীম 1450 বছর আগেই জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সূর্যের ক্ষমতা নাই, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে অতিক্রম করা, আবার রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে যাওয়া। মহাবিশ্বের যা কিছু আছে সব কিছু একের পর এক দুনিয়ার বুকে ঘূর্ণায়মান। এভরিথিং স্পেস ইজ ইন মোশন, বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ঘুরছে, আজকের বিজ্ঞান প্রমাণ করছে। অথচ এই কোরআন 1450 বছর আগেই আলোচনা করে দিয়েছে যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ঘুরে, বলেন আল্লাহু আকবার। বলেন তো একবার, তাহলে এই কোরআন বেশি অথেন্টিক নাকি বিজ্ঞান বেশি অথেন্টিক? কোরআন বেশি অথেন্টিক। কোরআন হচ্ছে এমন একটি কিতাব যা কিছু আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন সব কিছু এই কোরআনের মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, কোরআনুল কারীমকে আমি এমন একটি কিতাব হিসেবে নাজিল করে দিয়েছি, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআনুল কারীমের ভিতরে শুধুমাত্র সৌরজগৎ নিয়ে আলোচনা করি নাই, এই কোরআনুল কারীমের ভিতরে শুধুমাত্র গ্যালাক্সি নিয়ে আমি আলোচনা করি নাই, এই কোরআনুল কারীমের ভিতরে শুধুমাত্র নবমণ্ডল নিয়ে আলোচনা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উড্ডীয়মান যত প্রকার পাখি আছে এবং জমিনের মধ্যে যত প্রকার পশু আছে সমস্ত পশু সম্পর্কে, সমস্ত পাখি সম্পর্কেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এই কোরআনুল কারীমের ভিতরে আমি তাদের তথ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। From the secret of solar system, galaxies, universe and every sector in our life, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কসমোলজি সম্পর্কে আলোচনা করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমব্রিওলজির ধরনতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন, কিভাবে মায়ের পেটে একটা সন্তান ডেভেলপ হয়। আজকের বিজ্ঞান একের পর এক ভুল তথ্য দিয়ে দিয়ে সর্বশেষ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই কোরআন 1450 বছর পূর্বে সেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। বিজ্ঞান বলেছে যে মায়ের পেটে একটা শিশু প্রথমে হাড় এবং গোশ একসাথে তৈরি হয়। প্রথমে বিজ্ঞানের কথা বলল, কিছুদিন যেতে না যেতে বিজ্ঞান আবার বলল যে না, মায়ের পেটে শিশু প্রথম হাড় তৈরি হয়, তারপর তার পাশে গোশত দিয়ে সেটা ভরে যায়। আর কোরআন 1450 বছর আগেই বলেছে যে আমি রব্বুল আলামিন প্রথমে মায়ের পেটে মানুষের হাড় তৈরি করি, হাড়ের পাশে আমি গোশত তৈরি করে দেই, বলেন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান গবেষণা করে করে যেটা পেয়েছে কোরআন 1450 বছর পূর্বেই সেটা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এই জন্য এই কোরআন মানার দরকার আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি পরিবার চালায়, এই কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি সমাজ চালায়, এই কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি সংসার চালায়, সেই সমাজের মধ্যে, সেই সংসদের মধ্যে, সেই পরিবারের মধ্যে অন্যায় বিশৃঙ্খলা সব কিছু দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই কোরআনুল কারীম যদি আমরা মানি, আজকে আমরা কোরআনুল কারীম স্টাডি না করার কারণে, অ্যানালাইসিস না করার কারণে পৃথিবীর যে সমস্ত মুশরিক দেশগুলো আছে, পৃথিবীর যে সমস্ত কাফের দেশগুলো আছে, তারা আমাদের উপরে প্রযুক্তি নির্ভর করে প্রযুক্তির মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করেছে। কারণ মুসলমানদের একটাই সমস্যা, মুসলমানরা কোরআনকে স্টাডি করে না, মুসলমানরা কোরআনকে অ্যানালাইসিস করে না, মুসলমানরা কোরআনকে পড়ে না, যার কারণে মুসলমানরা আবিষ্কার সম্পর্কে জানে না, যার কারণে মুসলমানরা পৃথিবীর বিভিন্ন সেক্টর সম্পর্কে অবগত হয় না। আজকে যদি কোরআন অনুযায়ী যদি তারা অ্যানালাইসিস করত, কোরআন থেকে যদি স্টাডি করত, পৃথিবীর সমস্ত শক্তিধরের ওপরে শক্তিধর মুসলমানরা হয়ে যেত। কোরআন থেকে সমাধান নেই না, কোরআন স্টাডি না করার কারণে আজকে মুসলমানরা পিছিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি ধর্ম ব্যবস্থা দিয়েছেন, সেই ধর্মের নাম ইসলাম। সেই ধর্মের নাম কি বলেন?
আমরা মুসলমান, আমরা কাউকে ভয় পাই? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমাদের একটা কোরআন আছে, আমরা কিসের ভয় পাবো? মুসলমানদের একটা কোরআন আছে, মুসলমানদের একটা আল্লাহ আছে। পৃথিবীর কাউকে মুসলমান ভয় পেতে পারে? আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। বলেন আল্লাহু আকবার। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। এই জন্য পৃথিবীর বুকে দেখবেন কিছু কুলাঙ্গার আছে, মুসলিম পরিচয় দিয়ে তারা আল্লাহকে মানে না। যারা মুসলমান পরিচয় দিয়ে আল্লাহকে বাদ দিয়ে কমিউনিজম করে, যারা মুসলমান পরিচয় দিয়ে আল্লাহকে বাদ দিয়ে সেকুলারিজমের প্রতি মান আনে, যারা মুসলমান বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে ন্যাশনালিজমের প্রতি মান আনে, যারা মুসলিম পরিচয় দিয়ে আল্লাহকে বাদ দিয়ে গণতন্ত্রের প্রতি মান আনে, তারা আর যাই হোক কোনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান যারা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহর কাছে ইসলাম ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুতরাং যারা কমিউনিজম করে, যারা ন্যাশনালিজম করে, যারা কিনা সেকুলারিজম করে, আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত আইনের পিছনে যারা দৌড়ায়, মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য যারা মিছিল মিটিং এর সংগ্রাম আন্দোলন করে, তারা যাই হোক তারা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা সেকুলারিজম করে, যারা ন্যাশনালিজম করে, যারা কমিউনিজম করে, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন আর মহাত্মা গান্ধীর আইনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যারা কিনা ইসলামকে বাদ দিয়ে পারজম করে, কমিউনিজম করে, ন্যাশনালিজম করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই সমস্ত ধর্মনীতি গ্রহণযোগ্য হবে না। কারণ আমাদের রব একজন, আমাদের নবীও একজন, আমাদের ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, রাসূল ছাড়া আমাদের কোনো নেতা নাই, আল্লাহর উপরে আমাদের আর কোনো হাত নাই। আল্লাহ হলেন আমাদের সর্বশেষ চাওয়া এবং পাওয়ার মালিক। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, আমাদের সমস্ত সমস্যা একজনের কাছে বলবো। বলেন তো তিনি কে? আমাদের রব একজনই, আমাদের আদর্শ একজন। আমরা দুনিয়ার বুকের কোনো নেতাকে আদর্শ মানি না। আমাদের আদর্শ হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আমাদের আর কোনো আদর্শ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল কেমন আদর্শ ছিলেন? তিনি আমাদের জন্য কেমন আদর্শ? খ্রিস্টান লেখকরা পর্যন্ত আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা কলম উঠাতে পারে নাই। আল্লাহ রাসূলকে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে সাব্যস্ত করেছেন। অথচ কিছু কুলাঙ্গার আছে, অথচ কিছু মুসলমান নামধারী কুলাঙ্গার আছে, যারা কিনা আমার নবীর বিরুদ্ধে, যারা কিনা আমার রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে। খোদার কসম করে বলি, একটাও সুস্থভাবে সুস্থ সন্তান নয়। যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে সবগুলো পিতৃ পরিচয়হীন, অবৈধ যার সন্তান ছাড়ার কিছুই নয়। আল্লাহ রাসূল কেমন আদর্শ ছিলেন? তিনি পিতা হিসেবে আদর্শ ছিলেন, তিনি শ্বশুর হিসেবে আদর্শ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তার স্বামীর সাথে ঝগড়া হলো, হযরত আলীর সাথে একটু ঝগড়া হয়ে গেল। বিশ্বনবী চলে আসলেন। দেখেন তিনি কেমন আদর্শ ছিলেন।
আল্লাহ রাসূল এসে ফাতেমাকে বলল, আমার মেয়ে, আমার জামাই হযরত আলী কোথায়? ফাতেমা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই হযরত আলীর সাথে আমার একটু ঝগড়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না, তিনি সামনের দিকে চলে গেলেন। খুঁজতে খুঁজতে হযরত আলীকে মসজিদে নববীর মধ্যে পেয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, ও আলী, আমার কাছে আসো। আল্লাহ রাসূল আলীকে নিয়ে ফাতেমার কাছে চলে গেল। দুজনকে দুপাশে শোয়াইয়া আল্লাহ রাসূল ওয়াজ করা শুরু করে দিলেন। এমন ওয়াজ করলেন, দুজনের মধ্যে আবার নতুন করে ভালোবাসা তৈরি হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ও ফাতেমা, শুনে রাখো, শুনে রাখো, যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে আলাদা হয়ে যায়, ওই পরিবারের মধ্যে আল্লাহ রহমত বর্ষণ হওয়া বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল দেখেন কেমন আদর্শ ছিলেন একজন পিতা হিসেবে, কেমন আদর্শ ছিলেন একজন শ্বশুর হিসেবে। আজকে সমাজের মধ্যে এমন শ্বশুর আছে যারা মেয়ের সাথে জামাইয়ের যদি একটু ঝগড়া হয়ে যায় বলে, ওর ঘর আর করা লাগবে না, আমার সাথে চল। আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল কি করেছেন? তিনি মীমাংসা করে দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে। তিনি মীমাংসা করে দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন পিতা। তিনি প্রমাণ করেছেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কেমন আদর্শ ছিলেন? জিহাদের ময়দানে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, জিহাদের ময়দানে যাচ্ছি আমরা, খবরদার খবরদার, জিহাদের ময়দানে যখন তোমাদের সামনে কোনো নারী পড়বে, কি পড়বে? নারী। তোমাদের সামনে যখন কোনো ছোট শিশু পড়বে, ও আমার সাহাবারা, তোমাদের সামনে যখন বৃদ্ধ মানুষগুলো পড়বে, খবরদার খবরদার, তোমাদের তরবারি দিয়ে তোমরা আঘাত করবা না। আল্লাহ রাসূল কি সুন্দর সিস্টেম শিখিয়ে দিলেন দেখেন। জিহাদের ময়দানে নারী, শিশু এবং বৃদ্ধদেরকে আল্লাহ রাসূল বিশ্ব নবী আঘাত করতে নিষেধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ডোন্ট হিট দ্য চিলড্রেন, ও ম্যান, অ্যাট দ্য এজড অন ব্যাটলফিল্ড অফ জিহাদ। জিহাদের ময়দানে ও আমার সাহাবারা, তোমরা কখনোই নারীদের উপরে, শিশুদের উপরে, বয়স্কদের উপরে তোমরা আঘাত করবে না। আল্লাহু আকবার বলেন। এটা কার আদর্শ ছিল? রাসূলের আদর্শ ছিলেন। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, এই সমাজের মধ্যে মদ চলবে না, এই সমাজের মধ্যে জুয়া চলবে না, এই সমাজের মধ্যে সন্ত্রাস চাঁদাবাজি চলবে না, এই সমাজের মধ্যে কোরআন দিয়ে একটা কনস্টিটিউশন তৈরি করে দেব, যে কনস্টিটিউশনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো বানানো হবে, বিধানগুলো বসানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চুরি করলে হাত কেটে দিতে। ও আল্লাহ রাসূল বিশ্বনবী বললেন, আমি এমন একটি কনস্টিটিউশন, এমন একটি সংবিধান বানাবো কোরআন থেকে, যে কোরআনের মধ্যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জেনা করলে তাকে শাস্তি দেওয়া হবে, অন্যায়ভাবে হত্যা করলে তাকে শাস্তি দেওয়া হবে। বলেন তো একবার, কোরআনের আইন যদি চুরি করলে যদি সত্যি হাত কেটে দেওয়া হতো, জেনা করলে যদি সত্যি তাকে পাথর মেরে নিক্ষেপ করে বিদায় করে দেওয়া হতো, এই বাংলার জমিনে আর একটাও চোর খুঁজে পাওয়া যেত কিনা? বলেন, যেত? যেত না। বাংলার জমিনে আর একটাও চোর খুঁজে পাওয়া যেত না, একটাও জানাখোর খুঁজে পাওয়া যেত না, একটাও অন্যায়ভাবে হত্যাকারী মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? বাংলার তাওহীদি জনতা, আজকে দেখেন, এই বাংলার জমিনে চুরি করলে তার বিচার হয় না, এই বাংলার জমিনে চাঁদাবাজি করলে তার বিচার হয় না, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করলে তার বিচার হয় না, এই বাংলার জমিনে বিশ্ববিদ্যালয়গুলোতে একসাথে ধর্ষণ করে, ধর্ষণে সেঞ্চুরি করে, মিষ্টি বিতরণ করে তার বিচার হয় না। বাংলার জমিনে ছোট্ট শিশু রামেশকে হত্যা করে, ধর্ষণ করে তার বিচার হয় না, কারণ এদেশের মধ্যে এখনো কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক যেদিন এদেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হবে, যেদিন এদেশের মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মধ্য দিয়ে ঠিক সেদিন একজন শিশুকে ধর্ষণ করার দায়ে তাকে শাস্তি ভোগ করতে হবে। একজন চোর, মাঝারি চোর, ছোট চোর, বড় চোর, সব চোরকে আইনে আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়,
ইসলামের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, চোরের আর চুরি করতে ভয় পাবে, ধর্ষক আর চেনা করতে ভয় পাবে, দর্শন করতে ভয় পাবে, একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে ভয় পাবে। এটার জন্য একমাত্র প্রয়োজন হচ্ছে এই কোরআনের আইন বাস্তবায়ন হওয়া। এই কোরআনের আইন বাস্তবায়ন হওয়া ছাড়া সমাজের মধ্যে বিন্দু পরিমাণ শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে হয়, কোরআনের আইন যদি এই বাংলার জমিনের অলিতে গলিতে যদি তা হয়, বাস্তবায়িত হতে হয়, তাহলে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা থাকি ইসলামের বিরুদ্ধে, আর প্রশ্ন করলে বলে যে কোথায় যাবেন? কয় জান্নাতে যাব। হুজুর জান্নাতে যাব, বিড়ি খাই জান্নাতে যাব, চুরি করি আবার চিন্তা করে জান্নাতে যাব। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি, কোথায় যাবেন? কয় জান্নাতে যাব। কোরআনের বিপক্ষে যাই, কোথায় যাবেন? জান্নাতে যাব। হকি স্টিক নিয়ে রাজপথে বেড়াই, কোথায় যাবেন? জান্নাতে যাব। জান্নাত কি মামা বাড়ির ডাল? এমনি এমনি কি জান্নাতে যাওয়া যায়? প্রিয় হাজিরিন, কথায় কথায় চলে আসে আল্লাহ রাসূলের সাহাবারা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবারা এই কোরআনের জন্য আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। বাংলার জমিনেও আলেমরা বছরের পর বছর কারাগারের মধ্যে থেকে নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে কারাগারের মধ্যে মৃত্যুবরণ করেছে, কিন্তু কোরআন ওনাদের সাথে থেকেছে। কোরআনের বিপক্ষে একদিনও যায় নাই। কোরআনকে শুধুমাত্র বুকে ধরার কারণে, বুকে ধরার জন্য, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু বাতিলের কাছে বিন্দু পরিমাণ তারা মাথা নত করে নাই। মাথা নত করেছে? মাথা নত করে নাই। আজকে কোরআন শুধুমাত্র প্রচার করার জন্য, কোরআনকে শুধুমাত্র আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যই আজকে হাজার হাজার আলেম কারাগারের মধ্যে একদিন দুই দিন নয়, শত শত দিন কাটিয়েছে, নির্যাতিত হয়েছে, শুধুমাত্র বাতিলের সাথে আপোষ না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আল্লাহর জমিনের মধ্যে বাস্তবায়িত হোক। আমরা কি চাই এটা? সবাই আমরা কি চাই এই কোরআন বাস্তবায়িত হোক? এটাকে আমরা চাই। এই দেশটা শাহজালালের দেশ, এই দেশটা শাহপরানের দেশ, এই দেশটা শাহ মাকদুমের দেশ, এই দেশটা মুফতি আমিনের দেশ, এই দেশটা আল্লামা জুনায়েদ বাগুনগরীর দেশ, এই দেশটা আল্লামা শফির দেশ, এই দেশটা আল্লামা শহীদ মতিউর রহমান নিজামীর দেশ, এই দেশটা আল্লামা দেলোয়ার হোসেন শহীদের দেশ। এই জমিনের মধ্যে কোন রাম বাম নাস্তিক মুরতাদ শাহবাগীদের তৈরি করা আইন দিয়ে বাংলার তাওহীদি জনতার মুসলমানের আইন চলতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি আবারও 17 বছরের মতো করে দেশে আলেম ওলামাদের উপর নির্যাতন শুরু করে দেয়, যদি নিপীড়ন চালানোর মতো পরিকল্পনা করা হয়, যদি আবার আলেম ওলামাদের উপরে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে যদি নির্যাতিত করার ইতিহাস রচনা করতে চাই, যদি আল্লাহ এই জমিনের উপরে আবার আলেমদের উপরে হামলা মামলা মিথ্যা অপবাদ দিয়ে জেলের মধ্যে ঢুকাতে চাই, 16 কোটি তাওহীদি বাংলার মুসলমানরা আমরা একটা ধাক্কা দেব। এক ধাক্কায় হয়তো শিলং, না হয় লন্ডনে গিয়ে বলবাম কোন রাম বাম নাস্তিক মুরতাদের দল তোমাদের ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সুতরাং সাবধান। দীর্ঘ 17 বছর এদেশের মানুষের উপরে নির্যাতন চলেছে, নিপীড়ন চলেছে। ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে অগণিত নির্যাতন স্টিমরোলার চালানো হয়েছে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আবার যদি নতুন করে
এদেশের উপরে আলেমদের উপরে হামলা করা হয়, মামলা করা হয়। একজনকে আমরা ধাক্কা দিয়েছি, দিল্লি গিয়ে পড়েছে। দ্বিতীয়বার চেষ্টা করলে এমন ধাক্কা দেব, এই ধাক্কা গিয়ে শিলং না হয় লন্ডনে গিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার তাওহীদে জনতা, ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস এত সহজ নয়। আল্লাহ রাসূলের সাহাবারা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে বিশ্বনবীকে প্রোটেকশন দিয়েছেন। কাফের মুশরিকের দলেরা বিশ্বনবীকে ঘিরে ধরলেন। এমন অবস্থায় বিশ্বনবীকে উদ্দেশ্য করে তীর মারা শুরু করলেন। হযরতে তালহা দূর থেকে দেখলেন বিশ্বনবীকে তীর মারছেন। এমন অবস্থায় হযরতে তালহা দৌড়ে চলে আসলেন, সামনের দিক থেকে তীর মারলেন। তালহা সামনের দিকে চলে গেলেন, পিছন দিক থেকে তীর মারলেন, তালহা পিছনে চলে গেলেন। বাম দিক থেকে তীর মারলেন, তালহা বামে চলে গেলেন। ডান দিক থেকে তীর মারলেন, তালহা ডানে চলে গেলেন। একটি দুইটি নয়, ৮০টার উপরে তীর হযরতে তালহার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছিল, শুধুমাত্র রাসূলকে বাঁচানোর জন্য। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি কোন জীবন্ত শহীদকে দেখতে চাও? আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন্ত শহীদ কিভাবে হয়? শহীদ হয়তো মরে যাওয়ার পরে। আল্লাহ রাসূল বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, জীবন্ত কোন শহীদকে যদি দেখতে চাও, আমার তালহার দিকে তাকায় দেখো। আমার তালহাকে আমি জীবন্ত শহীদ হিসেবে মর্যাদা দিয়ে দিলাম, জীবন্ত শহীদ হিসেবে মর্যাদা দিয়ে দিলাম। এটার একমাত্র কারণ হচ্ছে হযরত তালহা বিশ্বনবীকে প্রোটেকশন দিয়েছেন, ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন। হযরত তালহা চেয়েছিল আমার জীবন চলে যায় যাক, কিন্তু আল্লাহর জমিনের উপরে যেন ইসলাম কায়েম হয়। হযরত তালহা চেয়েছিল আমার জীবনে রক্ত বের হোক, কিন্তু আমার রক্তের বিনিময়ে যেন আল্লাহর জমিনের উপরে কোরআনের রাজ কায়েম হয়। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলার জমিনে দেখেন কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য আলেমরা ফাঁসির মঞ্চে গিয়েছেন। প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ১-২ নয় ১৩টি বছর কারাগারের মধ্যে থেকে দুনিয়ার বুক থেকে ফাসিস্টদেরকে বিদায় করে দিয়েছে। শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল, কোরআনের রাজ কায়েম করা আল্লাহর জমিনের উপরে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিনের উপরে কোরআনের রাজ কায়েম করতে হলে আবারও রক্তের প্রয়োজন হতে পারে। আল্লাহর জমিনের উপরে কোরআনের রাজ কায়েম করার জন্য আবারও শরীরে রক্ত বিলিয়ে দিতে হতে পারে। আল্লাহর জমিনের উপরে ইসলামকে কায়েম করার জন্য জীবন দিতে হতে পারে। ইসলামের জন্য সম্পদ দিতে হতে পারে। ইসলামের জন্য যদি সম্পদের দরকার হয়, জীবনের দরকার হয়, কারা কারা দিতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিপ্লব, ইসলামী বিপ্লব, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা কিনা বলে রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, আমার হুকুমদাতা আল্লাহ, আমার নিষেধদাতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাকামু, এই যারা রিজিকদাতা, হুকুমদাতা, নিষেধদাতা বলেন, তাদের উপরে নির্যাতন আসবে, তাদের উপরে নিপীড়ন আসবে। নির্যাতন নিপীড়ন আসার পরেও যারা অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি জান্নাত থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে দেই। আর তাদেরকে বলি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের
তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, দুনিয়ার সামান্য নির্যাতন যদি সহ্য করতে পারো, দুনিয়ার সামান্য নিপীড়ন যদি সহ্য করতে পারো, দুনিয়ার সামান্য চাকরিটা চলে গেছে এটা যদি মেনে নিতে পারো, আমি রব্বুল আলামিন জানায় দিলাম কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে তোমাদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতের বাজেট রেখে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান মেনে নেওয়া, এটাই হচ্ছে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পথ। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে জান্নাতে যেতে পারবে না, সে রোজা রেখে জান্নাতে যেতে পারবে না, সে হজ করে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর রহমত না থাকে। সমস্ত ইবাদত করে, হজ করে, নামাজ পড়ে, রোজা রেখে সব ইবাদত পূর্ণ করলো, কিন্তু আল্লাহ তার প্রতি খুশি না, সে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে একটাই কারণ হওয়া লাগবে, সেটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে? একজন মহিলা মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে 4টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা কাজ? 4টা কাজ। 4টা কাজ করতে যদি পারে তাহলে একজন নারী, একজন মহিলা জান্নাতে প্রবেশ করবে। বলেন আর জোরে বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা? 4টা কাজ যদি একজন নারী করতে পারে, একজন মহিলা যদি করতে পারে, জান্নাতে চলে যাবে। 1 নাম্বার কাজ হচ্ছে স্বামীর খেদমত করা। কি করা বলেন? স্বামীর খেদমত করা। আজকের মহিলারা কি স্বামীর খেদমত করে? চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এলাকার ভাই, যত ভাই আছে, ওই ভাই কখন ঈদের সময় আসে আমার বাড়িতে সেই চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার কাজ হচ্ছে স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত যদি করতে না পারে, বিশ্বাস করেন ওই নারী জান্নাতের মধ্যে প্রবেশের অনুমতি নাই। স্বামীর খেদমত করতে হবে এমন ভাবে যেভাবে আসিয়া ফেরাউনের খেদমত করত, আসিয়ার মতো হতে হবে। স্বামীর খেদমত কোনোভাবেই বন্ধ করা যাবে না। 2 নম্বরে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় ছাড়া একজন নারী, একজন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশের অনুমতি পাবে না। নামাজ আদায় করতে হবে 2 নম্বরে। 3 নম্বরে বিশ্বনবী বলেন রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে। রোজা যদি কোনো নারী, কোনো মহিলা না রাখতে পারে, তার জান্নাতের অনুমতি থাকবে না। আর 4 নম্বরে একজন নারীর জন্য পর্দার দরকার আছে। পর্দা দরকার আছে কি নাই? আসতে বলবেন আছে না নাই? আজকের মহিলারা কি পর্দা করে? আজকের মহিলারা, আজকের নারী সমাজ বেশিরভাগই তারা পর্দা করে না। তারা পর্দা করে স্বামীর সামনে, আর পর্দা ছাড়া থাকে এলাকার যত ভাই আছে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, পাড়াতো ভাই, যত ভাই আছে, ভাইদের সামনে গিয়ে আর পর্দার দরকার হয় না। মনে করো ওইটাই মনে হয় জান্নাত। অথচ স্বামীর সামনে সবার আগে খেদমত এবং বাইরের যারা আছে তাদের সামনে পর্দা করার দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? এখন দুনিয়ার বুকে মানুষ ওয়াজ করে সারাদিন শুনে গেলেন, ওয়াজ শোনার পরে বাসায় গিয়ে স্ত্রীকে বললেন, এই তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে, নামাজ পড়তে হবে সবার আগে। কারণ আমি ব্যক্তি তো নিজেই সমস্যার মধ্যে আছি, অন্তত পক্ষে তোর জন্য যেন আল্লাহর কাছে আমার সমস্যায় পড়তে না হয়। আমার চিন্তায় আমি ব্যস্ত, আমার হিসাব আমি দিতে পারবো কি না। আরেকজনের হিসাব যদি আপনাকে দিতে হয়, সহজ হবে নাকি কঠিন হবে? আসতে বলেন না, সহজ হবে নাকি কঠিন হবে? 4টা কাজ যদি এই নারী করতে পারে জান্নাতে চলে যাবে। আবার যদি কোনো নারী খারাপ পথে চলে, ইসলামের বাইরে চলে যায়, 4 ধরনের মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বিয়ের আগে যদি কোনো নারী বেপর্দার মধ্যে চলে যায়, খারাপ কাজের মধ্যে চলে যায়,
এক নম্বরে জাহান্নামে নেবে তার বাবাকে, 2 নম্বরে জাহান্নামে নেবে তার পরিবারের বড় ভাইকে। বিয়ের আগে 2 জন এবং বিয়ের পরে 2 জন। বিয়ের আগে জাহান্নামের মধ্যে নেবে তার বাবা এবং বড় ভাইকে। দেখেন তো একবার এখানে আমরা বাবা আছি কি নাই? আছি। আপনার সন্তান, আপনার মেয়ে উল্টা পথে চলে, বেপরদায় চলে, উচ্ছৃঙ্খলভাবে চলে, আর আপনি বড় টুপি মাথায় দিয়ে জুব্বা পরে একেবারে জুমা মসজিদে হুজুরের পিছনে গিয়ে বসেন। এমন লোক আছে না নাই? কথা বলেন না, এখন আছে না নয়? তা আপনার মেয়ে সারা দুনিয়া চুল উঁচু করে বেড়ায়, আর আপনি মসজিদের সামনে গিয়ে হুজুর হুজুর করেন। এই হুজুরগিরি করার দরকার আছে? 1 নম্বরে বাবাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, 2 নম্বরে বড় ভাইকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আর বিয়ের পরে আর 2 জনকে নিয়ে যাবে। বিয়ের পরে প্রথম জাহান্নামে নিয়ে যাবে তার স্বামীকে, আর 2 নম্বরে জাহান্নামে নিয়ে যাবে তার বড় ছেলেকে। এই 4 ধরনের মানুষকে জাহান্নামে নিয়ে একজন নারী জাহান্নামের মধ্যে যাবে। 4 ধরনের মানুষকে জাহান্নামে ঢুকাবে, তারপরে একজন নারী জাহান্নামের মধ্যে যাবে। তাহলে এবার চিন্তা করেন, একজন নারীর জন্য আপনি পিতা হয়ে, একজন নারীর জন্য আপনি বড় ভাই হয়ে, একজন নারীর জন্য আপনি স্বামী হয়ে, একজন নারীর জন্য আপনি বড় ছেলে হয়ে জাহান্নামে যাচ্ছে, কেউ কিন্তু বাদ যাচ্ছে না। এজন্য সাবধান, আপনার পরিবারের মেয়েকে, আপনার পরিবারের মহিলা যারা আছে তাদেরকে পর্দায় রাখার ব্যবস্থা আপনাকে করতে হবে। তাদেরকে সুন্দরভাবে পর্দার যে ব্যবস্থা যা কিছু আছে সব ব্যবস্থা স্বামী হিসাবে, ভাই হিসাবে, বাবা হিসাবে আপনাকে আমাকেই করতে হবে। তাহলেই কিনা তারা পর্দার ভিতরে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি। কোনো ফ্যাসিস্ট, কোনো জালেমের পক্ষে যেন আমাদের অবস্থান না হয়। যদি আমরা আল্লাহর পক্ষে থাকতে পারি, কোরআনের পক্ষে থাকতে পারি, তাহলেই কিনা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।